Sangrongshalo Nojorol Kolakshetra wa Constitution of Gaurav Abhiyan Panda Khajaka Manjaka Finance Minister Pranajit Singh Haroy MP Rajiv Bhattacharya tei GSB Pinte Bormano Khowai tei Kubun Adongrok Ashala puilan Orisha Kandroi Panda Manjak Narwai Rokno Lamjak Shogui Nahar Zaka Abani Agolo Jati Kathar Musungai Pandano Cheng Shawiraka Panda Manjak Narwai Rok Ashani Panda Kok Sanani Tangai Finance Minister Pranajit Singh Haroy Constitution Snati Dalbidal Koklam Shawi Khanarokha আমাদের এই কর্মসূচি আগামী 11 জানুয়ারি থেকে 15 দিন ব্যাপী 25 জানুয়ারি পর্যন্ত আমাদের এই কর্মসূচি জারি থাকবে এবং এই কর্মসূচিকে কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব নিয়ে যাব তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক সেটাকে টোটালভাবে সুন্দরভাবে যাতে আমরা পৌঁছাতে পাই তার জন্য এই কর্মসূচির মাধ্যমে আমি বলতে চাই যে সংবিধান আমরা সকলে জানি ভারতীয় সংবিধান এবং 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি 140 কোটি মানুষের দেশ এবং দেশের এই সংবিধান আজ 75তম যেখানে পূর্তি উদযাপন লক্ষ্য এবং এখানে যে এই সংবিধানকে সঠিকভাবে কতটা মানুষ আমরা সংবিধান সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে সম্যক ধারণা আছে এবং সময়ে সময়ে যে বিশেষ করে কংগ্রেস দল এবং আমাদের রাজ্যেরও যারা বামপন্থী সংগঠন তারা সব সময় এই সংবিধানের তারা মান্যতা দেখায়নি বরং সংবিধানকে সবসময় তারা সমালোচনার একটা বিষয়বস্তু করে রেখেছে সংবিধান এমন জিনিস নয় যে হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে এই বিশাল এই সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সাহেব বাবা আম্বেদকর সাহেব করেছেন দীর্ঘ সময় নিয়ে প্রাজ্ঞতা তিনি অভিজ্ঞতার মাধ্যমে করেছেন দেশের মানুষের জন্য এবং এটাকে মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না কারণ সেই মোতাবেক এই সংবিধান প্রতিটা মানুষের কাছে যাতে অপপ্রচার যেভাবে সংবিধানকে নিয়ে আচ্ছা যেখানে অপপ্রচার করা হচ্ছে তাকে রুখতে হবে তবেই তো রাষ্ট্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন আজকে সেখানে হয়তো বাধা দেওয়া আর দেশের সংস্কৃতিকে না মানা দেশের সংবিধানকে না মানার যে প্রবণতা নিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে রাজা খরাগলে নিসিমি প্রণামে ককথুম চিনি খরাং পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষি কাজের উপর নির্ভরশীল কৃষি ক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8 মার্চ 2019-এ চালু করা হয় PM কুসুম যোজনা যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক PM কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে আমরা তো এই সোলার জল আগে পাইতাম না খুব কষ্টে আসলাম পাতা খেতে করতাম পারি না ধান চাষ করতাম পারি না সোলার জল এসে আমরা অনেক খুব খুঁজি সব পারি অনেক ধান চাষ করতাম পারি পাতা খেতে করতাম পারি আমরা
মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো পিএম কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই পিএম কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।